হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমাদের পুরো টিম দেখতে পাচ্ছেন, ফুল ব্যাটালিয়ান নিয়ে বেরিয়ে পড়েছি আমরা আজকে উইকেন্ড কাটাতে। বীরভূমে এসেছি, তো এখানে লাভপুর যাচ্ছি। এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে লাভপুর। এখানে আছেন একজন, ওদের আরেকজন টিম মেম্বার যিনি ভীষণ ভালো ড্রাইভ করেন, কালই বলেছিলাম আপনাদেরকে। তো আমরা এখন যাচ্ছি, এখন আমাদের মিশন হচ্ছে লাভপুর। সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাচ্ছি। এখানে সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটা মূর্তি রয়েছে, ফলক একটা। তো এখন এই রাস্তা দিয়ে আমরা ওনার বাড়ি যাচ্ছি দেখতে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের 129তম জন্মজয়ন্তী উদযাপন হবে আজকে। তো সকাল 10টা থেকে খুব ভালো দিনে এসেছি। এটা লাভপুরের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখতে যাচ্ছি। চলুন। বিখ্যাত সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ওনার বাড়িতে এসে পৌঁছলাম। আজকে ওনার 129তম জন্মদিন। তো আমরা খুব ভাগ্যবান যে আজকের দিনটা আমরা বেছে নিয়েছিলাম। আমরা জানতামই না, এখানে এসে জানলাম ওনার বাড়ি। এটা আদি বাড়ি, এটা ওনার আদি বাড়ি। এইটা আঁতুর ঘর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এটা আঁতুর ঘর। আজকে ওনার 129তম জন্মদিন। ভীষণ সৌভাগ্য যে আজকের দিনে আমরা এসেছি। এটা ওনার বাড়িটা দেখুন, ওনার আঁতুর ঘর, মানে এখানেই ওনার জন্ম, এখানেই ওনার জন্ম। আমরা কিছু ভেবে আসিনি, কিন্তু এত সৌভাগ্য যে আজকের এই বিশেষ দিনে আমরা ওনার বাড়িতে, ওনার জন্ম ভিটে যেখানে সেখানে আসার সৌভাগ্য হলো আমাদের। সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ঘর এটা। বংশতালিকা, হ্যাঁ, কিছু স্মরণীয় ঘটনা ওনার বংশতালিকা। দেখি ওনার বংশতালিকা। ডাক্তারবাবুর নেতৃত্বে চন্দ্রনাথ দাস সহায়তায় সুব্রত শিলিগুড়ি থেকে চলে এসেছে ওনার বংশতালিকা আজকের অনুষ্ঠানে জয়েন করার জন্য। ওনার লেখা, চাঁদ দেখে কলঙ্ক হবে বলে কে দেখে না চাঁদ। সত্যিই তো, কত মূল্যবান কথা। ওনার জন্মদিন পালন হয়েছে, আমরা দেখতেই পাচ্ছি। কিছু স্মরণীয় ঘটনা। 1947 সালে শরৎ স্মৃতি পুরস্কার পেয়েছিলেন উনি। পরপর এখানে এগুলো আছে। সমৃদ্ধ হচ্ছি। ওনার লেখা, এই খেদ মোর মনে, ভালোবেসে মিটিল না স্বাদ, কুলালো না এ জীবনে, হায় জীবন এত ছোট কেন। বাস্তবের সঙ্গে কত মিল দেখুন। এখানে ওনার লেখা কিছু আছে যেগুলো রাখা আছে। আলো খুব কম আছে, সেই জন্য আমি পুরোটা অত ক্লিয়ারলি দেখাতে পারবো না। ওনার জন্ম আর প্রয়াণ দিবস এখানে লেখা আছে। ওনার জন্মদিনে আজকে এখানে ডিএম এসেছেন বীরভূমের। ওনার বাড়ির আত্মীয়, ওনার ভাইপো একটু ব্রিফ করছেন, শুনি একটু। চলুন। জন্মভিটা যেহেতু মাটি, সেই জন্য ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সংস্কারের কাজ যেন করা হয়। তারাশঙ্করের নাতি অমল শঙ্কর বলেন, রাজ্য প্রশাসনকে কৃতজ্ঞতা জানায়
বাড়িটি সংস্কার না হলে ধ্বংস হয়ে যাবে। আরও অনেক কথা লিখেছেন, সেসব দরকার নেই, কারণ সময়ের অভাব। আমরা সেই নিবেদন করছি, আজ পর্যন্ত এই সরকার সেটা করে উঠতে পারেনি। সেটা না পারার জন্য আমরা, এই বাড়িতে একটা জল ছিল, পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ অফিসার তিনি পর্যন্ত জলে দিয়ে দিয়েছিলেন, কিন্তু আগের সরকারে তাদের পরিচালনা যারা করেন তারা কিছু দিয়েছেন, সে চিঠি আজও আছে। এটা কি আমি একটা কপি নিয়ে নেব? এটা পুরোটাই নিয়ে যান না স্যার। আপনার এই না, আমি এটা বার করে নিন। বার করি। আমাকে শুধু এই কাগজ দিন, হ্যাঁ। আমার প্রোফাইলটা লাগবে, এটা দিয়ে দিন, আমি দেখি। আরো কথা বলি যে এটা যাদেরকে অর্ডার দিয়েছিলেন, মানে যিনি দেখতেন, তিনি ছিলেন এডিএম জেপি আচ্ছা। জেলা পরিষদের। আমি তখন বিকাশ রায় চৌধুরী এখানে এসে মাইক ধরে বলে গেলেন, আমরা 2018 হ্যাঁ 18-19 পড়েছেন, তা বললেন এই বাড়িটা কাজ করুন। আমরা স্যার করুন। তা ওনার নাম ছিল দিব্যেন্দু বেরা, এডিএম জেপি। উনি তো অনেক দিন আগে- উনি আগে চলে গেছেন, উনি ইয়েতে বিকাশ ভবনে বোধহয় আমি সে যান। কিন্তু আপনার কাছে অনুরোধ আমাদের, এই আমার নয়, এই আমাদের সমস্ত সবার, মানুষের সবার, আমরা ওই তো, সেই কারণেই এসেছি। এই যে যারা এসেছেন এরা তো বারবার বছর বছর কাগজে 2 লাইন করে লিখে ওরা ক্ষান্ত হয়ে যান যে এই বাড়িটা এখনো হলো না। আপনার বাস ওইখানেই শেষ, সারা বছর ধরে আপনার সম্পর্ক চর্চার কোনো ব্যাপার নেই। এইটা যদি হয় তাহলে আমরা, আপনাদের মধ্যে কারো কাছে কি আমার নাম্বার আছে? না থাকলেই তো আছে, এটা আমার এদের ওনাদের কাছে আছে। থেকে একটু নিয়ে নেবেন, হ্যাঁ। নিয়ে আমরা একটু পরের সপ্তাহে বসে এর কিছু একটা ডিসিশন করে দিচ্ছি। আমি 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 কোনো কথা সে কারণে দিচ্ছি না, কিন্তু কথা দিয়ে যদি কথা না রাখতে পারি সেই নিয়ে আমরা পরের সপ্তাহে একটু বসে দেখি কি এই 31 লাখ টাকা আদৌ এসেছিল কিনা। আর যদি কাজ হয়েছে, হাতে দেবতার হয়েছে, আর বাকিটা হবে বলেছে, আচ্ছা, ঠিক। কিন্তু সেটা করেনি। ঠিক। মানে করতে পারেনি কেন সেটা আমি বলি। আমি- সর্ষের ভেতর ভূত থাকলে যা হয়, আমি- ওতে খারাপ লাগছে। তারাশঙ্করকে নিয়েও যদি রাজনীতি হয় তাহলে আমাদের এই অঞ্চলের না, মানুষের আমি আমি- বলবো তোমরা পরের বছর থেকে তারা জন্মদিন পালন করো না। আর এটা তো অসম্মান করা আমরা হচ্ছে। এগোবো স্যার, পুরো কমিটির তরফ থেকে আপনার কাছে এটা না, আমি দৃষ্টি আমি- আকর্ষণ আমি- করছি। আমার নলেজে ছিল না এটা। উনি জানতেন না, ওনাকে তো জানালাম। তো উনি এবার দেখিয়ে দেবো এই স্যার আসুন, হ্যাঁ, আর নিশ্চয়ই দেখিয়ে দেবো। স্যার মা এই বাড়িটা হেরিটেজ পর আমরা আর নিজস্ব ব্যক্তিগতভাবে ব্যবহার করি না। সরকারকে দিয়ে দেওয়ার জন্য আমি অ্যাপিলও করি। উপরে কত ভাড়া? দুটো, নিচে দুটো ঘর আছে? ওপরে দুটো, কিন্তু দুনিয়ার লোক আসে, এসে আমাকে বিরক্ত করে। আমার একটা কল ছিল স্যার, সেটাও শেষ। আর পিএইচি লাইনের ইয়েটাও তো আপনাকে দিলাম, যেটা সর্বোচ্চ সরকারের যেটা অফিসার তারা করে। এটাতে উপরে দুটো ঘর? এটাতেও একটা, আর একটা বানানো। তারাশঙ্করের ফুলসজ্জাই ঘরে, এই লেগের বাড়ি। এটা আমার দাদা চিত্র পরিচালক, ফিল্ম ডিরেক্টর পলাশ বন্দ্যোপাধ্যায়। পলাশ বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্করের প্রতিভা অগ্রদানী। কত বছর আগে তৈরি? এটাও কত 92, 95 পর্যন্ত।